দুনিয়াতে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছে, যদিও আমরা বলি 18,000 মাখলুকাত, না 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 না, 18,000 মাখলুকাত না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। এত পরিমাণ মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, যে মাখলুকের সংখ্যা তোমরা কেউ জানো না। দুনিয়ার কোন মাখলুক জানে না আমি আল্লাহ কি পরিমাণ মাখলুক সৃষ্টি করেছি। তবে 18,000 আলম বা জগৎ আরো 85,000 আরো মতামত আছে। আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছে সব রাখেন আপনি এক পাল্লায়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব দানব যা কিছু আছে সব রাখেন এক পাল্লায়। কোন পাল্লায়? যেই পাল্লায় তাওরাত রেখেছেন, যেই পাল্লায় জবুর রেখেছেন, যেই পাল্লায় ইনজিল রেখেছেন, ওই পাল্লায় 7 আসমান, ওই পাল্লায় 7 জমিন, ওই পাল্লায় আরশ, কলম, লৌহ, কুরসি, ওই পাল্লায় আবার দুনিয়ার সকল মানব দানব সব রাইখা। এবার আপনি কোরআনকে ওজন করবেন, বলে কোরআনটাকে পুরা রাখার দরকার না। ওই যে ছাত্ররা বোর্ডের মধ্যে বিসমিল্লাহ লেখছে, তাহলে বিসমিল্লাহটা কি ফাতিহার আয়াত না? আবার সূরাতুল বাকারা পড়তে গেলে সেখানেও দেই বিসমিল্লাহ, ইখলাস পড়ি তাতেও বিসমিল্লাহ, সব সূরার শুরুতে বিসমিল্লাহ। তার মানে বিসমিল্লাহটা সূরার আয়াত না। তবে কোরআনের কারিমের তেলাওয়াত করতে গেলে বিসমিল্লাহ লাগে। নামাজ পড়তে যেমন হুজুর প্রয়োজন হয়, তেলাওয়াত করলে তেমন বিসমিল্লাহর প্রয়োজন হয়। ওই বিসমিল্লাহটা কোরআনের আয়াত না। যেই পাল্লায় 7 আসমান, 7 জমিন, লৌহ, কলম, মানব দানব সব রেখেছেন, ওই পাল্লায় তাওরাত, জবুর, ইনজিল সব রেখেছেন। এবার বলে কোরআনের আয়াত রাখার দরকার নাই, পুরা কোরআনের একটা সূরা রাখারও দরকার নাই। ওই আরেকটা পাল্লায় কোরআন পড়তে যে বিসমিল্লাহর প্রয়োজন হয়, শুধু বিসমিল্লাহটা রাখেন। নবী আমার জানায় দেয় লৌহ, কলম, আরশ, কুরসি, মানব দানব, তাওরাত, জবুর, ইনজিল সব কিছুর বিনিময়ে কোরআনের সূরা পড়ার জন্য যে বিসমিল্লাহ লাগে, ওই বিসমিল্লাহটা অপর পাল্লায় রাখা হলে বিসমিল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। এবার মনে করে কোরআনের একটা সূরার কত দাম, এবার পুরা কোরআনটার কত দাম। যেই জিনিস দামি ওই জিনিস কিন্তু হেফাজত করার প্রয়োজন হয়। বাজারের মধ্যে দেখবেন কাঁচা বাজার যারা বিক্রি করে, পটল তরকারি যারা বিক্রি করে, একটা তেরপাল দিয়া পেঁচায়া তারপরে রশি দিয়া বাইন্দা তুই বাড়িতে চলে যায়, টেনশন নাই, নাকটাই না ঘুমায়। স্বর্ণের দোকানের মধ্যে দেখবেন লকারের পরে লকার, তালার পরে তালা, এরপরে আবার বড় করে একটা কেসি গেট, ওই কেসি গেটের মধ্যে আবার 4টা 5টা তালা আছে না নাই? কেন এতগুলো তালা মারা হলো? অথচ পটল, আলু, তরকারি সবগুলারে তেরপাল দিয়া পেঁচায় থুয়া গেছে। কয় পটল, তারু, তরকারি যা কিছু আছে এগুলোর মোকাবেলায় স্বর্ণের অনেক দাম। দামি জিনিসটাকে হেফাজত করার প্রয়োজন হয়। আল্লাহ বলে যেহেতু সমস্ত তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, আসমান জমিন সব কিছুর চাইতে আমার কোরআনটা দামি, এজন্য এই কোরআন আমি নাজিল করেছি। আর দামি হওয়ার কারণে কোরআনের ব্যাপারেই আমি বলেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বাশনো, কদিম মস্তি নাইনো। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এতগুলো মানুষ আল্লাহু আকবার বললে স্টেজে আমরা যেই কয়েকজন আছি সবাই সহ কিন্তু একটা কাঁপুনি মারার কথা ছিল, ঠিক না বে? ঠিক। কিন্তু আল্লাহু আকবারের আওয়াজ নাই।
মুসলমান মাঠে ময়দানে আল্লাহু আকবারের আওয়াজ দেয় না, বিড়ালের ভূমিকা পালন করতেছে। এই জন্য কাফের মুশরিক বেঈমান নাস্তিকেরা বাঘের ভূমিকা পালন করতেছে। ঠিক কিনা আওয়াজ করে বলেন। যতদিন পর্যন্ত আওয়াজ না দিবেন, ঘরে বসে থাকবেন, ততদিন আপনাদেরকে গোলামের ভূমিকাই পালন করতে হবে, গোলাম হয়েই থাকতে হবে। যেদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবেন, এই বাংলার জমিন থেকে, ওলিয়া উলিয়ার জমিন থেকে মুষ্টিময় কয়েকটা নাস্তিক মুরতাদ লেজ গুটিয়ে পালাবার সময়টাও পাবে না। ঠিক কিনা আওয়াজ করে বলেন। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, का इश्क़ मनंदे नहीं मैं आशिक़ लैला, का इश्क़ मनंदे नहीं मैं आशिक़ लैला, मैं आशिक़ मौला हो मेरा इश्क़ निराला, मैं आशिक़ मौला हो मेरा इश्क़ निराला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा আপনাদের জিকির করতে কষ্ট হয়? আমাদের জবান দিয়েছে কে? সবার জবান মনে আল্লাহ দেয় না, সবাই দিয়ে আল্লাহ বলল না, আমাদের জবান দিয়েছে কে? এই পৃথিবীতে আমি বক্তার মতো আরো বক্তা আছে না নেই? আমাদের এলাকার চেয়ারম্যানের মতো আরো চেয়ারম্যান আছে না নেই? এমপির মতো এমপি আছে না নাই? মন্ত্রীর মতো মন্ত্রী আছে না নাই? আল্লাহর মতো আর আল্লাহ আছে কয়জন? একজনও আছে। আল্লাহ কয়জন? তার মতো কেউ নাই। এই কথাটাই তো মুহাব্বতের আওয়াজ, একটু জোরে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন, শাকিরিন, মুহিব্বিয়ান আযম, বৃদ্ধ বাবাজি, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর
যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে এসে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে অবনত মস্তকে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আমাদের মাঠে জমা হয়েছে, সবাই যদি আলহামদুলিল্লাহর আওয়াজটা জোরে দিত, আমার মন বলছে আওয়াজটা আরো বড় হইত। কি বলেন আপনারা? সবাই কিন্তু আলহামদুলিল্লাহর আওয়াজটা জোরে দেয় না। কারণ কি আমি জানি না। শুরুতেই সালাম দিছি, সবাই উত্তর দেন না। দুরূদ পড়তে বলছি, কেউ পড়েন কেউ পড়েন না। এরপরে জিকির করতে বললাম, তাও কেমন যেন আপনাদের মধ্যে একটা দুর্বলতার ভাব দেখা যাচ্ছে। আসলে কারণ কি? মাহফিলটা পেয়ে মনে হয় আপনারা খুশি হন নাই। সবাই খুশি? এই এলাকার মানুষের খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের কোরআন বড় না ছোট? আমাদের ইসলাম বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানের আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সত্যি জোরে হয়। তাহলে পরীক্ষামূলক আস্তে একটা আওয়াজ দিয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের আস্তে আওয়াজ, মাশাআল্লাহ। এইটাই যদি আস্তে আওয়াজ হয় তাহলে বোঝা গেছে আরো জোরে আওয়াজ দেওয়ার মতো শক্তি আপনাদের আছে। আওয়াজ করে বলতে হবে, হিজলার মানুষ আছে না নাই? যদি আরো শক্তি থেকে থাকে আর আজকের এই মাহফিল পেয়ে যদি সত্যি খুশি হয়ে থাকেন, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে বজ্রকণ্ঠ আওয়াজ দিয়ে ডানে বামে সামনে পিছনে সবাই মিলে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে আরশের মালিককে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার একটা পর্যায়ে আসছে। এবার দূরের মানুষেরা এই আওয়াজটা শুনলে মনে করব না, কিছু মানুষ মজলিসে আছে, আমাদেরও যাওয়া দরকার। একজন মানুষ যদি আপনার এই আওয়াজে আজকের এই মাহফিলে এসে বসে যায়, আদাল্লু আলা খাইরিন কাফাইলিহি, এই হিসাবে যে পরিমাণ নেকি নিয়ে বান্দা ময়দান থেকে বিদায় নিবে, আপনার নেকি ছাড়াও তার নেকির সমপরিমাণ একটা অংশ আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। তাহলে মাঝে মধ্যে এমন যদি আওয়াজ করার একটু সুযোগ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা যাবে ইনশাআল্লাহ। তবে অনুরোধ জায়গা মতো বলবেন, কারণ জায়গা ছুঁয়ে বেজায়গায় বললে আবার সমস্যা আছে না নাই? সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ কইলে আবার সমস্যা না? তারপরেও যদি নাই বুঝেন একবারে বইলেন এক জায়গায়, যা আছে কপালে দেখা হইব সকালে, সকালে দেখা হইব না, চলে যাবে, বলা যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, চতুর্দিকে ইসলাম মুসলমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে আপনাকে আমাকে যে হাতিয়ার ব্যবহার করতে হবে, সেই হাতিয়ারের নাম হলো পবিত্র আল কোরআনুল কারীম। এটাই হলো এমন এক মাধ্যম, যে মাধ্যম দিয়ে আপনাকে আমাকে সামনে অগ্রসর হতে হবে, দুনিয়ার সফলতা এবং আখিরাতের মুক্তি অর্জন করতে হবে। এই কোরআনুল কারীম ছাড়া দুনিয়াতে সফলতা, আখিরাতে মুক্তি কশ্চিন কালেও সম্ভব। বহু মানুষ দুনিয়ার সফলতার জন্য কোরআন ছাড়া, কোরআনের বাহিরে সফলতা খুঁজতেছে। খুঁজতে এক সময় ঘরের দরজায় আজরাইল চলে আসছে, দুনিয়ার সব রেখে বিফল হয়ে শূন্য হাতে কবরে চলে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে সফলতার মূল মন্ত্র হলো আল কোরআনুল কারীম। এটা দিয়েই আমাদেরকে কি করতে হবে? সফল হতে হবে আখিরাতে মুক্তির জন্য। এটা দিয়েই আমাদের সংগ্রাম করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি যে কোরআনুল কারীম থেকে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে বলেন
ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি। যিকরা মানে হলো কোরআন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ পাকই এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি। পিছনের মানুষেরা মনে হয় আজকে বাড়ি থেকে ওয়াইফের সাথে ওয়াদা করে আসছে আজকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কমুনা। হ্যাঁ, সুবহানাল্লাহ বললে সওয়াব না গুনাহ? তো এই সওয়াব অর্জন করবেন কবে? মরার পরে। আলহামদুলিল্লাহ কবে বলবেন? কবরে যায়া। হ্যাঁ, কবে কবে? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। हर के दारत खौफ हक दर दिल मदाग जन्नतुल मवाद हा दूरा मकाम जुज़्बा हक चीज़ मखाज इंसो जाग फजले उआ मस्त दर जुमला जहा दिल जो खाली याद हक से ऐ जहा খানায়ে শাইতাহায়ো দিল বেগুমা। আওয়াজ করে মোহাব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। হিজলা এলাকার যুবক ভাই আমার, পর্দার আম্মা জান, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় অনুরোধ করব পায়ে ধরে হাতে ধরে কথাগুলো ভালো করে লক্ষ্য করে শুনবেন। এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আজকের এই মাইকের আওয়াজকে লক্ষ্য করে তাড়াতাড়ি সময় আছে মসজিদ আজকের এই মাহফিলে আইসা বইসা যান। কারণ বলা যায় না আজকের এই মাহফিলও জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। তবে মনে রাখবেন, ইবাদত করার সময় কিন্তু দুনিয়াতে, আখিরাতের মধ্যে, কবরের মধ্যে ইবাদত করার আর সুযোগ নাই। আল্লাহ বলে দুনিয়ার গোলাম, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মরণ আসার আগেই তুমি তোমার ইবাদত, রবের ইবাদত করে নাও। কারণ প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা সময় আছে। ওই নির্ধারিত সময় যখন চলে আসবে, আজরাইল যখন ঘরের দরওয়াজায় চলে আসবে, রূহটা কবজ করে যখন নিয়ে যাবে, এরপরে আর আমল করার সুযোগ নাই। আমল করার সুযোগ হলো মরার আগে। মরার আগেই আপনাকে আমল করে আমল নামা ভারী করে নিতে হবে। উদাহরণ দিতে গিয়ে কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আপনাকে আমাকে বুঝায়, আল্লাহ ওয়ালা আল্লাহ পাকের একজন প্রিয় গোলাম সফরের মধ্যে রওনা হয়। হঠাৎ করে সামনে একটা কবরস্থান পড়ে যায়। বান্দাটা দয়াদ্র হয়ে কবরস্থানের মানুষের কথা স্মরণ করে কবর পারে যারা কবর নিয়ত, কবর জিয়ারতের নিয়তে দাঁড়ায় যায়। যেই মাত্র কবরের কাছে যায় দাঁড়ায় যায়, অমনি ভাবে শুনতে পায় ওই কবর থেকে মাওলা পাকের কোরআনের তেলাওয়াতের আওয়াজ। বান্দা বড় আশ্চর্য হয়ে যায়। কবরের মধ্যে থাকে মৃত মানুষ, মরা লাশ। ওই কবরের মধ্যে কেমনে কোরআনের তিলাওয়াতের আওয়াজ। বান্দাটা আশ্চর্য হয়ে তার জবান থেকে অটোমেটিক বের হয়ে যায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ বের হয়ে যায়। আশ্চর্য হয়ে হঠাৎ করে দেখে কবর থেকে, ওই কবরস্থানের ওই কবর থেকে একজন মানুষের আওয়াজ। কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, কে তুমি আমার কবরের পাশে দাঁড়ায় সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো? কবরওয়ালা ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই আমার, তুমি কি এই কবরের মধ্যে মৃত নাকি জীবিত? কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার পথিক,
এই কবরের মধ্যে অন্য 10টা লাশের মতো আমিও একটা মরা লাশ। তবে আল্লাহ পাক তোমাকে সঠিক একটা শিক্ষা দেওয়ার জন্য আমার জবানটা খুলে দিয়েছে তোমার সাথে কথোপকথনের জন্য। দুনিয়ার প্রতি ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই আমার, তোমার কপাল বড় ভালো, কারণ মানুষ মারা গেলে আর আমল করতে পারে না, কিন্তু তোমার কপাল বড় ভালো, তুমি তো কবরে যাও মাওলা পাকের কোরআনের তেলাওয়াত করার সুযোগ পেয়ে গেছো। কেমনে তোমার এই সুযোগটা হইল? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, দুনিয়ার প্রতি ভাই আমার, দুনিয়ায় আল্লাহ পাক ডেকে ডেকে বান্দাকে বলেছে, উদউনি আস্তাজিবু লাকুম, এ বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। কখন ডাকবা? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন ডাকবা তখনই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আমি আল্লাহকে ডাকার কোনো সময় নাই, সকাল নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, কোনো সময় নাই। যখনই আমি আল্লাহকে ডাকবা তখনই আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দিব। দুনিয়াতে আমি কোরআনের তেলাওয়াত করতাম, কোরআনের তেলাওয়াত বড় আমার মজা লাগতো। আল্লাহকে দুনিয়ায় থাকতে ডেকে ডেকে বলেছিলাম, ও দয়ার মালিক, একদিন আমারও হায়াত শেষ হয়ে যাবে, একদিন আমিও কবরে চলে যাব, আমারও আমল বন্ধ হয়ে যাবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু কুল্লু, বান্দা যখন মরে যায় আমলগুলো সব বন্ধ হয়ে যায়। ওই বান্দাটা বলে, এ দুনিয়ার প্রতীক ভাই আমার, দুনিয়ায় থাকতে আল্লাহকে বলেছিলাম, ও দয়ার আল্লাহ, দুনিয়াতে আমি তোমার কোরআনের তেলাওয়াত করেছি, আমার বড় মজা লাগে। আল্লাহ, কবরের মধ্যে যাওয়ার পরেও তুমি আমাকে কোরআনের তেলাওয়াত করার সুযোগ করে দিও। আল্লাহ পাক দুনিয়াতে আমার দোয়াটা কবুল করে এই কবরে আইসাও আমার তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে। দুনিয়ার প্রতীক ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই আমার, কতদিন পর্যন্ত তুমি এই জায়গায় বসে বসে কোরআনের তেলাওয়াত করতেছো? কবরওয়ালা ডাক দিয়া বলে, কতদিন নয়, বহুত বছর পর্যন্ত আমি এই কবরের মধ্যে মরার পর থেকে কোরআনের তেলাওয়াত করতেছি। দুনিয়ার প্রতীক ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই আমার, তাহলে তো তোমার কপাল বড় ভালো, কারণ এতদিন তিলাওয়াত করে করে তোমার আমল নামায় কতগুলো নেকি জমায়া ফেলাইছো। কারণ যে বান্দা একটা বার কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে বান্দা কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ পাক 10টা নেকি তাকে দান করে। অথচ এই কবরের মধ্যে বহু বছর পর্যন্ত তেলাওয়াত করে করে তোমার আমল নামায় কতগুলো নেকি জমা ফেলাইছ। কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, এমনটাই যদি মনে করো তাহলে আমার এত বছরের কোরআনের তেলাওয়াতের সওয়াবগুলো তুমি নিয়ে যাও, আর তুমি যে আমার কবরের পাশে দাঁড়ায় একবার সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়া দাও। দুনিয়ার প্রতীক ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই আমার, দুনিয়াতে একটা মানুষ সমুদ্রে পড়ে গেলে যেমন অসহায়, কবরের মধ্যে মানুষ তো তেমন অসহায়, তথাপি তুমি তোমার এতগুলো নেকি আমাকে কেন দিয়ে দিতে চাও? আমার এই ছোট্ট নেকি কেন তুমি নিয়ে যেতে চাও? কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার প্রতি যেমনটা মনে করেছো তেমনটা নয়। যদিও আমি এই কবরে বসে বসে বহু বছর পর্যন্ত কোরআনের তেলাওয়াত করেছি, এত বছর কোরআনের তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেয় নাই, বরঞ্চ তুমি যে আমার কবর পারে দাঁড়াইয়া জীবিত থাকা অবস্থায় দুনিয়াতে বসে একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, একবার সুবহানাল্লাহর আওয়াজের কারণে আল্লাহ পাক তোমার আমল নামায় আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এই সম পরিমাণ
পরিমাণ নেক আমল দিয়া তোমার আমল নামা ভরপুর করে দিয়েছে। তাহলে সুবহানাল্লাহ বলার সময় মরার আগে না পরে, আলহামদুলিল্লাহ বলার সময় মরার আগে না পরে, ইবাদত করার সময় মরার আগে না পড়ে, নামাজ আমরা কবে পড়ব মরার আগে না পড়ে, জিকির আমরা কবে করব মরার আগে না পড়ে, বিড়ি আমরা কবে খাবো মরার আগে না পড়ে। আগে অনেকে কয় আগে, মানে তাও খাইতে হইব, আগে খাও আর পরে খাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। তো আল্লাহ পাক বলেন কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছি, জোরে বলেন কে? আল্লাহ পাক কেন কোরআন হেফাজতের দায়িত্ব নিল? আল্লাহ বলে নাই তাওরাত আমি নাজিল করেছি, তাওরাত হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ পাক বলেন না ইনজিল আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ পাক বলেন না জবুর আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কিন্তু কোরআনের বেলায় আল্লাহ পাক বলতেছে কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব। কোরআনের বেলায় কেন বলল? তাওরাত কার কিতাব? জবুর কার কিতাব? ইনজিল কার কিতাব? কোরআন কার কিতাব? চারোটাই তো আল্লাহ পাকের আসমানি কিতাব। কিন্তু তাওরাতের বেলায় বলে নাই, ইনজিলের বেলায় বলে নাই, জবুরের বেলায় বলে নাই। কোরআনের বেলায় কেন বলল কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি? কেন বলল? আগে আমরা বুঝবো এগুলার মূল্য কোনটার কথা। তাওরাতের মূল্য কেমন, ইনজিলের মূল্য কেমন, জবুরের মূল্য কেমন, কোরআনের মূল্য কেমন, তাহলেই বুঝে আসবে যে আল্লাহ কেন কোরআনের বেলায় বলছে কোরআন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। একটা তাওরাতের মূল্য কত? তাওরাত আল্লাহ পাকের কিতাব, এটার নাম কিতাবুল্লাহ। জবুর আল্লাহ পাকের কিতাব, নাম কিতাবুল্লাহ। ইনজিল আল্লাহ পাকের কিতাব, নাম কিতাবুল্লাহ। কোরআন আল্লাহ পাকের কিতাব, নাম কিতাবুল্লাহ। সাথে আরেকটা নাম আছে, কি? জোরে কন না, কালামুল্লাহ। কিতাব মানে কিতাব বা বই, আর আল্লাহ মানি আল্লাহ। তো তাওরাত কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, মানে আল্লাহর বই বা আল্লাহর কিতাব। ইনজিল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর বই। জবুর কিতাবুল্লাহ, আল্লাহ পাকের বই। কিন্তু কোরআন কিতাবুল্লাহ আবার কালামুল্লাহ, শুধু আল্লাহর বই নয়, কালাম মানি কথা, আল্লাহ মানি আল্লাহ, কালামুল্লাহ মানি হলো এই কোরআনটা আমার মাওলা পাকের কুদরতি জবানের কথা। তাওরাত, জবুর, ইনজিল এগুলোকে আল্লাহ পাক নাজিল করেছেন কেমনে? নবীদের দিমাগের মধ্যে আল্লাহ পাক এলকা করেছেন, ঢেলে দিয়েছেন। নবীরা তাদের জবান থেকে, তাদের শব্দে, তাদের লফজে মানুষকে শুনাইছেন। সেটা তাওরাত হয়ে গেছে, সেটা জবুর হয়ে গেছে, সেটা ইনজিল হয়ে গেছে। অর্থাৎ তাওরাতের মধ্যে যা আছে অর্থ এবং মফহুম, এটা হলো আল্লাহ পাকের, কিন্তু শব্দ হলো নবীদের জবানে। শব্দ কাদের? যেমন ধরেন হাদিস, হাদিসে যা কিছু আছে, হাদিসটা শব্দ হলো আমার নবীর জবানের, কিন্তু ইশারা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক ইশারা করেছে, জিব্রাইলের মাধ্যমে জানিয়েছে, রসুল তখন তার জবানে বলেছে। অর্থাৎ অর্থটা আল্লাহ পাকের, মফহুমটা আল্লাহ পাকের, আর শব্দটা হলো নবীর জবানের। তাওরাত, জবুর, ইনজিল ঠিক আমার নবীর হাদিসের সমপর্যায়ে। অর্থাৎ মফহুম হলো আল্লাহ পাকের, কিন্তু শব্দ হলো নবী পাকের, নবীদের। আর কোরআন শব্দ এবং অর্থ উভয়টাই কার? উভয়টাই কার? এজন্য দুনিয়ার যেই জায়গায় কারি তার জবান থেকে কালামে পাকের তেলাওয়াত করে,
যেই জায়গায় বসে কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, যে করুক না কেন, মানুষটা দেখতে যদিও চেহারাটা ভালো না, কণ্ঠটাও তেমন সুন্দর না, জবান থেকে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী আমার হাদিসের মধ্যে জানায় দেয়, যেহেতু কোরআনটা আমার মালিকের পবিত্র জবানের কথা, এজন্য যেই জায়গায় যেই রঙের যেই কালারের মানুষই হোক না কেন, যে কোনো মানুষ তার জবান থেকে কোরআনের আওয়াজ দেওয়ার সাথে সাথে ফেরেশতারা ওই মানুষের জিহ্বাটার মধ্যে চুমু খাইতে আরম্ভ করে দেয়। এবার আসেন তাওরাতের কত দাম, কত দাম। এক পাল্লায় যদি দুনিয়ার সব আসমান জমিন রাখা হয়, আসমান রাখছেন এক পাল্লায়, জমিন রাখছেন এক পাল্লায়, তাওরাত কিতাবটা রাখছেন এক পাল্লায়, আসমান জমিন রেখেছেন এক পাল্লায়, ইনজিল কিতাব রেখেছেন আরেক পাল্লায়, তাওরাত কিতাব ইনজিল কিতাব যে কোনো এক পাল্লায়, জবুর কিতাব যে কোনো এক পাল্লায়, আসমান জমিন সব রেখেছেন এক পাল্লায়। তাহলে আসমান আর জমিনের সমমানে, আসমান আর জমিনের তুলনায় তাওরাত জবুর ইনজিলের পাল্লাই ভারী হয়ে যাবে। এবার আসেন যে তাওরাত, যে জবুর, যে ইনজিল, আসমান জমিন উভয়টার মোকাবেলায় ভারী হয়ে গেছে। এবার আসেন আমরা ওই তাওরাত আর ওই জবুরকে কোরআনের মোকাবেলায় একটু ওজন করি, কোরআনের মোকাবেলায় একটু পরিমাপ করি। এক পাল্লায় আপনি তাওরাত রাখেন, এক পাল্লায় আপনি ইনজিল রাখেন, এক পাল্লায় আপনি জবুর রাখেন। শুধু একটা না, তাওরাতও রাখেন এক পাল্লায়, জবুরও রাখেন এক পাল্লায়, ইনজিলও রাখেন এক পাল্লায়। যে আসমান জমিনের তুলনায় ভারী হয়ে গেছে, ওই আসমানও রাখেন এক পাল্লায়, ওই জমিনও রাখেন ওই পাল্লায়, যেই পাল্লায় তাওরাত রেখেছেন, যেই পাল্লায় ইনজিল রেখেছেন, যেই পাল্লায় জবুর রেখেছেন। শুধু আসমান আর জমিন নয়, আল্লাহ পাকের আরশ, কলম, লৌহ, কুরসি যা কিছু আছে সব রাখেন আপনি এক পাল্লায়। দুনিয়াতে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছে, যদিও আমরা বলি 18,000 মাখলুকাত, না 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 না, 18,000 মাখলুকাত না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। এত পরিমাণ মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, যে মাখলুকের সংখ্যা তোমরা কেউ জানো না। দুনিয়ার কোনো মাখলুক জানে না আমি আল্লাহ কি পরিমাণ মাখলুক সৃষ্টি করেছি। তবে 18,000 আলম বা জগৎ আরো 85,000 আরো মতামত আছে। আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছে সব রাখেন আপনি এক পাল্লায়। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব দানব যা কিছু আছে সব রাখেন এক পাল্লায়। কোন পাল্লায়? যেই পাল্লায় তাওরাত রেখেছেন, যেই পাল্লায় জবুর রেখেছেন, যেই পাল্লায় ইনজিল রেখেছেন, ওই পাল্লায় 7 আসমান, ওই পাল্লায় 7 জমিন, ওই পাল্লায় আরশ, কলম, লৌহ, কুরসি, ওই পাল্লায় আবার দুনিয়ার সকল মানব দানব সব রাইখা। এবার আপনি কোরআনকে ওজন করবেন, বলে কোরআনটাকে পুরা রাখার দরকার নাই। কোরআনটা পড়ার জন্য কোরআনের শুরুর সূরাটার নাম কি একটু বলা যাবে? সূরাতুল, একটু প্রথম আয়াতটা একজনে পড়বেননি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু থেকে বিসমিল্লাহ নাই তো পড়েন, শুরুর আয়াতটা পড়েন। সূরা ফাতিহার কয় আয়াত? 7 আয়াত। তাহলে বিসমিল্লাহ সহকারে কি 7টা হয় না 8টা হয়? তাহলে শুরুর আয়াত কি বিসমিল্লাহ? তাহলে শুরুর আয়াতটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরুর আয়াত আলহামদুলিল্লাহ, তবে শুরুতে কিন্তু বিসমিল্লাহ লেখা আছে। ওই যে ছাত্ররা বোর্ডের মধ্যে বিসমিল্লাহ লেখছে, তাহলে বিসমিল্লাহটা কি ফাতিহার আয়াত না?
আবার সূরাতুল বাকারা পড়তে গেলে সেখানেও দেই বিসমিল্লাহ, ইখলাস পড়ি তাতেও বিসমিল্লাহ, সব সূরার শুরুতে বিসমিল্লাহ। তার মানে বিসমিল্লাহটা সূরার আয়াত না, তবে কোরআনের কারিমের তেলাওয়াত করতে গেলে বিসমিল্লাহ লাগে। নামাজ পড়তে যেমন হুজুর প্রয়োজন হয়, তেলাওয়াত করলে তেমন বিসমিল্লাহর প্রয়োজন হয়। ওই বিসমিল্লাহটা কোরআনের আয়াত না, যেই পাল্লায় সাত আসমান সাত জমিন লৌহ কলম মানব দানব সব রেখেছেন, ওই পাল্লায় তাওরাত জবুর ইনজিল সব রেখেছেন। এবার বলে কোরআনের আয়াত রাখার দরকার নাই, পুরা কোরআনের একটা সূরা রাখারও দরকার নাই। ওই আরেকটা পাল্লায় কোরআন পড়তে যে বিসমিল্লাহর প্রয়োজন হয়, শুধু বিসমিল্লাহটা রাখেন। নবী আমার জানা দেয় লৌহ কলম আরশ কুরসি মানব দানব তাওরাত জবুর ইনজিল সব কিছুর বিনিময়ে কোরআনের সূরা পড়ার জন্য যে বিসমিল্লাহ লাগে, ওই বিসমিল্লাহটা অপর পাল্লায় রাখা হলে বিসমিল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। তাইলে এবার একটা সূরার কত দাম, এবার মনে করেন কোরআনের একটা সূরার কত দাম, এবার পুরা কোরআনটার কত দাম। যেই জিনিস দামি ওই জিনিস কিন্তু হেফাজত করার প্রয়োজন হয়। বাজারের মধ্যে দেখবেন কাঁচা বাজার যারা বিক্রি করে, পটল তরকারি যারা বিক্রি করে, একটা তেরপাল দিয়া পেঁচায়া তারপরে রশি দিয়া বাইন্দা তুই বাড়িতে চলে যায়, টেনশন নাই, নাকটাই না ঘুমায়। স্বর্ণের দোকানের মধ্যে দেখবেন লকারের পরে লকার, তালার পরে তালা, এরপরে আবার বড় করে একটা কেসি গেট, ওই কেসি গেটের মধ্যে আবার 4টা-5টা তালা আছে না নাই? কেন এতগুলো তালা মারা হলো? অথচ পটল আলু তরকারি সবগুলারে তেরপাল দিয়া পেঁচায় থুয়া গেছে। কয় পটল তারু তরকারি যা কিছু আছে এগুলোর মোকাবেলায় স্বর্ণের অনেক দাম। দামি জিনিসটাকে হেফাজত করার প্রয়োজন হয়। আল্লাহ বলে যেহেতু সমস্ত তাওরাত জবুর ইনজিল কোরআন আসমান জমিন সব কিছুর চাইতে আমার কোরআনটা দামি, এজন্য এই কোরআন আমি নাজিল করেছি। আর দামি হওয়ার কারণে কোরআনের ব্যাপারেই আমি বলেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাশুনো কদিমস্তি নাইনো। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন না আল্লাহু আকবার। এতগুলো মানুষ আল্লাহু আকবার বললে স্টেজে আমরা যেই কয়েকজন আছি সবাই সহ কিন্তু একটা কাঁপুনি মারার কথা ছিল, ঠিক না বে? ঠিক, কিন্তু আল্লাহু আকবারের আওয়াজ নাই। মুসলমান মাঠে ময়দানে আল্লাহু আকবারের আওয়াজ দেয় না, বিড়ালের ভূমিকা পালন করতেছে। এই জন্য কাফের মুশরিক বেঈমান নাস্তিকেরা বাঘের ভূমিকা পালন করতেছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। যতদিন পর্যন্ত আওয়াজ না দিবেন, ঘরে বসে থাকবেন, ততদিন আপনাদেরকে গোলামের ভূমিকাই পালন করতে হবে, গোলাম হয়েই থাকতে হবে। যেদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবেন, এই বাংলার জমিন থেকে, ওলিয়া উলিয়ার জমিন থেকে মুষ্টিময় কয়েকটা নাস্তিক মুরতাদ লেজ গুটিয়ে পালাবার সময়টাও পাবে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ইসলামের শত্রুরা, নাস্তিকদের দালালেরা, নাস্তিকদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আউলিয়াদের এই জমিনে নাস্তিকদের ঠাই হবে না, মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই হবে না।
নানা রেহাই পাবি না ইসলামের দুশ্মনেরা, নানা রেহাই পাবি না নবীজির দুশ্মনেরা, নানা রেহাই পাবি না নবীজির দুশ্মনেরা। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, ইজলার এই মুসলমান পায় না কোনো ভয়। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, তাওহীদি এই জনতা পায় না কোনো ভয়। আমাদের এই আন্দোলন ঠেকানো না যাবে না, নানা রেহাই পাবি না নবীজির দুশ্মনেরা, নানা রেহাই পাবি না ইসলামের দুশ্মনেরা, নানা রেহাই পাবি না আলেমুল আমার দুশ্মনেরা। জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ জোরে দিতে হইব না আস্তে দিতে হইব? জোরে দিবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবার তাকবীর গুলা কবুল করুক, জোরে বলেন আমিন। কোরআন দামি, এজন্য আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিছে। তাওরাতের বিনিময়ে কোরআন দামি, ইনজিলের মোকাবেলায় কোরআন দামি, জবুরের মোকাবেলায় কোরআন দামি। এজন্য আল্লাহ কোরআনের ব্যাপারে বলেছেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এবার আল্লাহ বলেন কোরআন হেফাজতের দায়িত্ব কেমনে নিব? হাকিমুল উম্মত কারি তয়্যব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেন আল্লাহ পাক অনেকগুলো পদ্ধতিতে কোরআন হেফাজত করবে। এর মধ্যে 4টা পদ্ধতি আমি সংক্ষেপে আপনাদেরকে বলেই তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। 4 পদ্ধতিতে আল্লাহ পাক কোরআনটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। 1 নম্বর পদ্ধতি, আজকে দুনিয়ার মানুষ আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিরুদ্ধে কত কথা বলে। আল্লাহ পাক কি পরিমাণ শক্তিশালী মানুষ জানেই না। আল্লাহ পাক কেমন একটা মাখলুক তৈরি করে রেখেছেন, ওই মাখলুক যদি চায় পৃথিবীর সমস্ত মানুষগুলাকে এক লোকমায় খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ কইেন না, আরেকটু আস্তে কোন, আরেকটু আস্তে। কিসের বাহাদুরি কররে মুমিন, আল্লাহ পাক কত বড় কুদরতওয়ালা জাত। প্রথম নম্বরে আল্লাহ পাক কোরআন কিভাবে হেফাজত করবেন? আল্লাহ পাকের আরশে আজিমের উপরে আল্লাহ পাক একটা জায়গা রেখেছেন, শহর রেখেছেন। ওই শহরটার নাম হলো কাফ শহর। আল্লাহ পাক ওই জায়গায় কোরআন হেফাজতের দায়িত্ব কেমনে নিয়েছে জানেন? এই যে কোরআনের মধ্যে আলহামদুলিল্লাহ বললে, আলিফ লাম হা মিম দাল, আলহামদুলিল্লাহ লিখতে যেমন আল্লাহ পাক ওই কাফ শহরে এইভাবে একটা পাহাড় সৃষ্টি করে রেখেছেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম হা মিম। এইভাবে কোরআনের প্রত্যেকটা শব্দের বিনিময় এক একটা শব্দ লিখতে যেমন ওই শব্দের আদলে ওই অক্ষরের মতো করে আল্লাহ পাক ওই কাফ শহরের মধ্যে আল্লাহ পাক এক একটা পাহাড় সৃষ্টি করেছেন। ঠিক আলহামদুলিল্লাহ লিখতে যেমন কাফ শহরে আল্লাহ পাক এমন একটা পাহাড় সৃষ্টি করেছে, লিল্লাহি লিখতে যেমন আল্লাহ পাক এই লিল্লাহির আদলে একটা পাহাড় সৃষ্টি করেছেন। এইভাবে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দের আদলে আদলে এক একটা পাহাড় সৃষ্টি করে আল্লাহ পাক কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে নিছে। 2 নম্বর, আল্লাহ পাক কোরআন হেফাজতের দায়িত্ব কেমনে নিয়েছে? কোরআন হেফাজতের 2 নম্বর মাধ্যম আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন লৌহে মাহফুজ নামে আল্লাহ পাক একটা তখতা বানাইছে, বোর্ড বানাইছে। ওই বোর্ডের মধ্যে আল্লাহ পাক কোরআনটারে সম্পূর্ণ কোরআন লেখা হেফাজতের মাধ্যম বানায়া দিছে। আল্লাহ পাক জানা দেখ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ।
লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক কোরআনটারে লিখে লিখে আল্লাহ পাক সম্পূর্ণ কোরআনটা ওই জায়গায় লিপিবদ্ধ করে আল্লাহ পাক 2 নম্বর পদ্ধতিতে কোরআনটারে হেফাজত করে রেখেছেন। 3 নম্বর পদ্ধতিতে আল্লাহ পাক বড় বড় 4 জন ফেরেশতা বানাইছে। আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফেরেশতা আছে, তার মধ্যে 4টা বড় বড় ফেরেশতা এবং নিকটবর্তী ফেরেশতা। একজন ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাম, আরেকজন ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজন ফেরেশতার নাম হলো মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক কোরআন হেফাজতের 3য় নম্বরে মাধ্যম কেমনে বানাইছে? ওই যে মিকাইল নামক একজন ফেরেশতা আছে, ওই মিকাইল ফেরেশতাটাকে আল্লাহ পাক এত বড় বানাইছে, বলা হয় যদি মিকাইল ফেরেশতাটা তার স্বরূপে সম্পূর্ণ রূপে আসল রূপে দাঁড়ায় যায়, মিকাইল ফেরেশতার মাথা যায় ঠেকবে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে, আর পা যায় ঠেকবে 7 তবক জমিনের নিচে তাহতাস সারা, একেবারে 7 তবক জমিনের নিচে শেষ সীমায় যায় মিকাইলের পা ঠেকবে, আর উপরে যায় মাথা ঠেকবে। ফেরেশতা যদি এত লম্বা হয়, এত বড় হয়, তাহলে ওই ফেরেশতার কপালটা একেবারে 1 মুঠ ছোট হবে। ছোট না বড়? শুধুই বড় না অনেক বড়? ফেরেশতা যদি এত বড় হয়, 7 আসমান 7 জমিনের চাইতো ফেরেশতার আকার বড়। এক একটা আসমানের পরিমাণ, এক একটা আসমান কত মোটা? এক একটা আসমানের মোটার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আবার প্রত্যেকটা আসমানের মাঝখানের ফাঁকা জায়গার পরিমাণ হলো 500 বছরের রাস্তা। এক একটা আসমান আল্লাহ পাক এক একটা ধাতু দিয়া বানাইছে। আসমান জমিনের এই দূরত্বের চাইতেও যদি ফেরেশতা বড় হয়, তাহলে সেই ফেরেশতাটার কপাল কত বড় হইতে পারে? বলা হয় দুনিয়ার 2 ভাগের 1 ভাগ পানি, কেউ কেউ বলে দুনিয়ার 3 ভাগের 2 ভাগ পানি, আবার কেউ বলে দুনিয়ার 2 ভাগের 1 ভাগ পানি। যেটাই হয় না কেন, পানির সংখ্যা তো অনেক বেশি। দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলা যদি ওই মিকাইল ফেরেশতার মাথায় ডালা হয়, মিকাইল ফেরেশতা আল্লাহ এত বড় বানাইছে, ওই পানিগুলো বায়া নিচে পড়তে পড়তে, অর্থাৎ কপাল বেবে পড়ার আগেই পানিগুলো শুকায়া যাবে। আল্লাহ পাক কোরআন হেফাজতের 3য় নম্বর সিস্টেম বানাইছে। যে মিকাইল ফেরেশতার কপালটা এত বড়, ওই মিকাইল ফেরেশতার কপালের মধ্যে আল্লাহ পাক 30 পারা কোরআন লেখা দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার নাস্তিকেরা ভালো করে শুনে না, দুনিয়ার সব বই খাতা কলম পড়ায়া দিবা, কোরআনের ফ্যাক্টরি পড়ায়া দিবা, ছাপাখানা পড়ায়া দিবা, পুরা দুনিয়াটারই পড়ায়া দিলা, পড়াইতে পড়াইতে কতদূর যাইবা? ওই ফেরেশতার কপাল পর্যন্ত শক্তি আসেনি। 3য় নম্বরে আল্লাহ পাক ওই মিকাইল ফেরেশতার কপালের মধ্যে পুরা 30 পারা কোরআন লিখেছেন। ওই ফেরেশতার কপালে 30 পারা কোরআন লিখে আল্লাহ পাক ওই জায়গায় কোরআন হেফাজত করে রেখেছে। 4 নম্বর পদ্ধতিটা বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। 4 নম্বর যেই পদ্ধতি আল্লাহ পাক কোরআন হেফাজতের মাধ্যম বানাইছে, 4 নম্বর পদ্ধতি হলো আজকের যেই মাদ্রাসার উদ্যোগে আপনাদের মাহফিল ইমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলাতে কি করানো হয়? কোরআন পড়ানো হয়। হুজুর বলল গত বছর কয়েকজন ছাত্র পাগড়ি নিয়েছে। কিসের পাগড়ি? বলে হাফেজে কোরআন হয়েছে তারা, অর্থাৎ পুরা কোরআনটাকে মুখস্থ করেছে। মুখস্থ করে কোথায় রাখছে? বাড়িতে নিয়ে আলমারির মধ্যে। না 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 ভাই আমার, 6-7 বছরের ছোট ছোট সন্তান, ওই সন্তানগুলো যারা নিজেরা নিজেদের খাবারটা ভালো করে গুছায় খাইতে পারে না, যে সন্তানগুলো নিজেরা
নিজের কাপড়গুলো ভালোভাবে ধৌত করতে পারে না, নিজের সাজসজ্জা নিজে খাইতে করতে পারে না, নিজের কাজগুলো পরিপাটিভাবে নিজেরা করতে পারে না। ওই ৬-৭ বছরের এক একটা সন্তানের সিনার মধ্যে আল্লাহ পাক ৩০ পারা কোরআন ঢুকায় দিছে। ওই সন্তানগুলোর জন্য আরে ৩০ পারা কোরআন মুখস্থ করা তো দূরের কথা, ওরা ওদের বংশের বাবার দাদার পরদাদার নামও ভালো করে জানে না। আমি আপনিও তো দুনিয়ার কোনো বই মুখস্থ করে শোনাইতে পারি নাই। ভুল আর ভুল ছোট্ট একটা ছোটি কিতাব তাও মুখস্থ করা যায় না। কয়েকটা নামের তরকারির লিস্টি দিয়া দিছে, বউ বাজারে যাইতে যাইতে কয়েকটা ভুলে গেছি, আছে না নাই? অথচ এই ছোট্ট সন্তান ৬-৭ বছরের বয়স, ওই সন্তানগুলার সিনার মধ্যে আল্লাহ পাক সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত ১১৪টা সূরা, সব সূরাগুলাকে আল্লাহ পাক ওর সিনার মধ্যে আল্লাহ পাক ঢুকায়া দিছে। আল্লাহ ছাড়া সম্ভব হয় না, আল্লাহ পাক বড় সহজ করে দিছে। কারণ এই কোরআনের ভারী বহনটা আসমান পর্যন্ত অস্বীকার করেছে, জমিন পর্যন্ত অস্বীকার করেছে। আল্লাহ পাক এই সন্তানের সিনার মধ্যে কোরআন কেন ঢুকাইছে রে ভাই আমার? ওই যে আল্লাহ বলেছে কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনটাকে আমি হেফাজত করব। ৪ নম্বরে কোরআন হেফাজতের পদ্ধতি আল্লাহ বানাইছে। ইমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছোট ছোট কোরআনের হাফেজদেরকে ওদের সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন ঢুকাইয়া আল্লাহ পাক ৪ নম্বর পদ্ধতিতে কোরআন হেফাজতের ব্যবস্থা করে দিয়েছে। ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। কেমনে করবে আগুন ধ্বংস কোরআনের তেজ? আছে ইমদাদুল উলুম মাদ্রাসাতে শত শত কোরআনের হাফেজ, ও তারা সাফাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমার কোরআনকে অবমাননা করার জন্য কোরআনকে ওরা পায়ের নিচে রেখে কোরআনকে পদদলিত করেছে। আমরা নাস্তিক মুরতাদদেরকে জানায়া দিতে চাই, কোরআনের অবমাননা তোমরা যতই করো না কেন, কোরআনকে তোমরা যতই পড়াও না কেন, কোরআনের ছাপাখানা যদি পৃথিবীর বুক থেকে তোমরা পুড়িয়ে দাও না কেন, কোরআনের স্থান হয়েছে মুমিনের অন্তরে। মুমিনের অন্তরে মুমিন যতদিন থাকবে মুমিনের অন্তরে কোরআন থাকবে, ওখান থেকে তোমরা কোরআনকে বের করতে পারবা না। ঠিক কিনা আওয়াজ করে? কোরআনের হাফেজের মধ্যে আল্লাহ পাক কোরআনটারে ঢুকাইয়া কোরআন হেফাজত করার মতো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। তার মানে কোরআনের হাফেজ থাকবে যতদিন, কোরআন দুনিয়াতে টিকে থাকবে ততদিন। এবার আরেকটু যদি ভিতরে যাবে, এই কোরআনের হাফেজ তৈরি হয় কোত্থেকে? ইমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা থেকে, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী থেকে, অমুক মাদ্রাসা হরিনাথপুর মাদ্রাসা থেকে, দুনিয়ার সমস্ত মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ তৈরি হয়। তার মানে মাদ্রাসা থাকবে যতদিন, হাফেজ বের হবে ততদিন, আর দুনিয়াতে কোরআন টিকে থাকবে ততদিন। ঠিক কিনা বলে?
আল্লাহ পাক কোরআন হেফাজতের এই চতুর্থ মাধ্যম আপনি একটু একবারে বললে বলতে পারেন দুনিয়ার এই এমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, তার মানে মাদ্রাসা থাকবে যতদিন, দুনিয়াতে কোরআন থাকবে ততদিন। তাহলে আমাদেরকে আল্লাহ পাক জানায় দিল ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআন হেফাজত করব। অথচ আমরা দেখতে পাই কোরআন হেফাজতের চতুর্থ মাধ্যম মাদ্রাসা। দুনিয়ার কত জায়গায় মানুষ মাদ্রাসা বন্ধ করে দেয়, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। দুনিয়ার কত জায়গায় মানুষ মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার পায়তারা করে, বন্ধ করেও দেয়। তাইলে আল্লাহ তো দেখি তাদেরকে দিয়া, তাদেরকে গজব দিয়া ধ্বংস করে তারপরে তো কোরআন হেফাজত করে না, কারণ মাদ্রাসা না থাকলে কোরআন থাকবে না। অথচ কত জায়গায় মাদ্রাসা বন্ধ করে দেয়। এই যে মাদ্রাসা বন্ধ করে দেয়, এই মাদ্রাসা যাতে বন্ধ না করতে পারে এজন্য আল্লাহ পাক দুনিয়াতে এক এক সময় এক একটা জামাত তৈরি করে দিবে। ওই জামাতের মাধ্যমেই আল্লাহ পাক দুনিয়ার মাদ্রাসাগুলোকে হেফাজত করবে। আল্লাহ আসমান থেকে নাইমে আসবো নাকি? না, তবে দুনিয়ার মানুষের মধ্যে কোরআনের মোহাব্বত ঢুকায় দিছে, আর দুনিয়ার মানুষ কোরআনের মোহাব্বতে দুনিয়ার মাদ্রাসাগুলারে টিকায় রাখবে। এজন্য আল্লাহর নবী জানায় দেয় ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাব এমন কিতাব, এই কোরআন এমন কোরআন, এই কোরআনকে যে সম্মান করবে, এই কোরআনের পক্ষে যে থাকবে, এই কোরআন অনুযায়ী জীবন যে চালাবে, আল্লাহ পাক ওই বান্দার সম্মানটা বাড়ায় দিবে। আবার এই কোরআন কিছু কিছু মানুষকে অপমানিত করবে। কাদেরকে কোরআন অপমানিত করবে? যারা কোরআনের পক্ষে থাকে না, কোরআনের কথা শ্রবণ করতে পারে না, কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, কোরআনের আলেম উলামার বিপক্ষ অবস্থান করে। আল্লাহ পাক কোরআনের মাধ্যমেই তাদেরকেই দুনিয়া আখিরাত উভয় জায়গায় লাঞ্ছিত করবে। ও হিজলার মানুষেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন কাউকে সম্মান দান করবে, আবার কাউকে অসম্মান করবে। আপনারা কোন দলে থাকতে চান? সম্মানের দলে থাকতে চান না অসম্মানের দলে থাকতে চান? সম্মানের দলে সবাই থাকতে চান ইনশাআল্লাহ। সম্মানের দলে থাকতে হলে কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করতে হবে। নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। তাহলে কোরআন আপনাদেরকে সম্মান দান করবে। কেমন সম্মান দান করবে? কিয়ামতের ময়দানে ঘোষণা হবে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। কিয়ামতের ময়দানে একটা ফেরেশতা ঘোষণা করবে, দাঁড়া যাও, দাঁড়া যাও, আল্লাহ পাকের ফ্যামিলির অন্তর্ভুক্ত যারা, দাঁড়া যাও। মানুষেরা বলবে, কি বলে? আল্লাহ পাক দুনিয়াতে ঘোষণা করেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় না, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেয় না, আবার কাউকে জন্ম দেয় নাই। অথচ ফেরেশতা বলতেছে আল্লাহর পরিবারের লোকেরা এক সাইড হয়ে যাও। আল্লাহ যদি কাউকে জন্ম না দেয়, আল্লাহ যদি কারো থেকে জন্ম না নেয়, তাহলে আল্লাহর পরিবারের লোক আসবে কোত্থেকে? ওই প্রশ্ন দুনিয়াতেই সাহাবা একরাম আগেই করেছে, ইয়া রাসূলুল্লাহ, কারা কারা যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হবে? নবী আমার জানা দেয় হুম আহলুল কুরআনি ওয়া খাসাতুহুম, ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হবে, তারা আর কেহ না, আর কেহ না, তারা হলো যারা দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী জীবন চালাইছে, কোরআনের পক্ষ অবলম্বন করছে, কোরআন মুহাব্বত করেছে, কোরআনের জন্য জানমাল ব্যয় করেছে। তারা হলো কোরআনের পরিবারের অন্তর্ভুক্ত। আর কোরআন আমার আল্লাহর জবানের কথা, এজন্য কিয়ামতের ময়দানে তারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে পদ্ধতি নির্দিষ্ট একটা রাস্তা দিয়া, নির্দিষ্ট একটা বিশেষ পথ দিয়া আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। এজন্য কোরআনওয়ালার এত দাম হয়ে গেছে,
যেহেতু কোরআন দামি, এজন্য কোরআন যে তার নিচের ভিতরে ঢুকাবে, একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক কি পরিমাণ সম্মান দান করবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, ইন্না ফিল জান্নাতি নাহারান, জান্নাতের মধ্যে একটা নহর হবে। কিসের নহর হবে? আলাইহি মাদিনাতুম মিন মারজান, ওই জায়গায় একটা শহর হবে, ওই জান্নাতের মধ্যে একটা নহর হবে, নহরের মধ্যে একটা শহর হবে। শহরটা হবে মারজান আর ইয়াকুত পাথরের শহর হবে। লাহু সাবউনা আলফা বাব, ওই শহরের মধ্যে 70,000 গেট থাকবে। সুবহানাল্লাহ বলেন। মিন যাহাবি ওয়া ফিদ্দা, গেটগুলা কি দিয়া তৈরি করবে? আমাদের দেশের মাটির ইটা দিয়া আর বালুর সিমেন্টের মশলা দিয়া। নবী বলেন না না, এই কোরআনের হাফেজরা, কোরআনের হামেলেরা শুনে নাও, ওই গেটগুলা তৈরি হবে 70,000 ফেরেশতার, ওই গেটগুলা তৈরি হবে স্বর্ণ আর রূপা দ্বারা। স্বর্ণ আর রূপা দ্বারা তৈরি কি তো 70,000 গেট দিয়া। প্রথম একটা গেট দিয়া কোরআনের হাফেজকে আল্লাহ পাক ঢুকাবে। ওই জায়গায় 70,000 ফেরেশতা, 70,000 উপটৌকন নিয়া 70,000 ফেরেশতা তারে সালাম জানায় ঢুকাইব। দ্বিতীয় নম্বর গেটের মধ্যে 1,40,000 ফেরেশতা, 1,40,000 উপটৌকন, 1,40,000 বার সালাম দিয়া তারে দ্বিতীয় গেটের মধ্যে পৌঁছায় দিব। তৃতীয় গেটের মধ্যে নিয়া 2,80,000 ফেরেশতা, 2,80,000 উপটৌকন দিয়া 2,80,000 বার সেলুটার সালাম দিয়া তারে চতুর্থ গেটে পৌঁছে দিব। এইভাবে পৌঁছতে 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 পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 10, 20, 100 করতে করতে ওই 70,000 শেষ নম্বর গেটের মধ্যে 10 কম 500 কোটি ফেরেশতা, 500 কোটি উপটৌকন আর 500 কোটি বার সেলুটার সালাম জানায়া হাফেজে কোরআনকে 6,666 কম বেশি কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ পাক এক একটা ভবন দান করে তারে জান্নাত দিয়া দিব।